এখান থেকে যে গড়পঞ্চকোটের সিন সেটা কিন্তু অসাম লাগে দেখতে। এই যে দেখো পেছনে রয়েছে গড়পঞ্চকোট পাহাড়। তো জাস্ট ফ্রেন্ডস ভিউটা দেখো অসাম ভিউ একটা। ओ भाई बच गया भाई बच गया भाई। अबे यार सेफ ফেঁসে গেলাম ভাই। তো হে ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ গ্র্যান্ড ব্লগ। আর আজকে এটা হচ্ছে আমার ফার্স্ট মোটো ব্লগ। আর আজকে আমরা ট্রাভেল করব আসানসোল থেকে পুরুলিয়া উইথ মাই নিউ সাইন এসপি 125। আর টোটাল 60 কিলোমিটার একটা শর্ট রাইড হতে চলেছে। আর তার আগে চলো তোমাদের একবার আমার যে মোটো ব্লগের সেটা আগে তোমাদের সাথে ইন্ট্রোডিউস করে দিই। তো ফ্রেন্ডস দেখো, হেলমেটের সাথে বা সেফটির সাথে কোনো কম্প্রোমাইজ হয় না। তাই এখানে রয়েছে এক্সরের দ্য ফেলকন এডিশন। আর তার সাথে রয়েছে ফোন মাউন্ট হোল্ডার। আর আমি যে আজকে ব্লগটা করব সেটা সম্পূর্ণ ফোনের সাহায্যেই করব। বাট যেহেতু হেলমেটের সাথে আমি কোনোদিনও কম্প্রোমাইজ করিনি, বাট সেফটির সাথে কোনোদিনও কম্প্রোমাইজ করিনি, তাই আমি এক্সরে হেলমেটটা ক্যারি করছি। আর এটাতে আরেকটা বেনিফিট হয়, এতে এই যে উইন্ড ব্লাস্ট মানে ব্লগিং করার সময় এর থ্রু দিয়ে কোনো হাওয়া বা ওয়াইন্ড এন্টার হয় না, সুতরাং ওয়াইন্ড ব্লাস্ট খুব কম হয়। আর তার সাথে আজকে আমি যে গাড়িটা করে ট্রাভেল করব সেটা হচ্ছে সাইন এসপি, মাই নিউ এসপি 125cc। তো চলো বেরিয়ে পড়লাম। এটা হচ্ছে আমার গ্রামের রোড, আর কিছুক্ষণ পরে চলে আসবে মেন রোড। আর এখান থেকে আজকে যে আমার জার্নি সেটা হবে 60 কিলোমিটার, কারণ আমার বাড়ি থেকে গড়পঞ্চকোট হচ্ছে 28 কিলোমিটার। আর আপ ডাউন হবে, মানে যখন আমরা রিটার্ন করব সেটা হবে 28 কিলোমিটার, মানে টোটাল আমার ডিস্টেন্স হবে ওই 60 কিলোমিটার মতো আজ রাইড হবে। আর আজকে আমি যে রাইডটা করব সেটা হচ্ছে আমার ASP 125 সেগমেন্টাল বাইক নিয়ে। তো এটার বিকজ এই বাইকটা না সিটি রাইডের জন্য সব থেকে বেস্ট, কারণ এর মাইলেজ সত্যি খুব বেটার। তো ফ্রেন্ড দেখো, জানো তো প্রতিটা ছেলের জানো তো একটা স্বপ্ন থাকে, যে প্রতিটা মিডল ক্লাস ছেলের স্বপ্ন থাকে যে তার নিজস্ব নিজের টাকায় বাইক হবে, গাড়ি হবে, ফোন হবে, ক্যামেরা হবে। তো সেই যে সেই স্বপ্নটা কিন্তু আজ আমি নিজের হাতে ছুঁয়ে ফিল করছি। তো তার যে ফিলিংস না ভাই, সেটা বলে বোঝানো যায় না। কারণ এই ফোন বাইক যখন সব নিজের ইনকাম করে যখন এগুলো বাই করি না, তো তার যে হ্যাপিনেস সেটা কিন্তু ফ্যামিলি থেকে দেওয়ার হ্যাপিনেসটা থেকে অনেক আলাদা, অনেক বেশি। আর এন্ড অফ দ্য ভিডিওতে না ফ্রেন্ডস দেখো, এন্ড অফ দ্য ভিডিওতে আমি তোমাদের সাথে আমার যে সেটআপ, আমি কি কি ইউজ করেছি সেটআপে, সেটা তোমাদের সাথে ডিসকাশন করব। কোন হেলমেট ইউজ করেছি, কোন ক্যামেরা বা কোন মাইক ইউজ করছি, সে সমস্ত কিছু আমি তোমাদের এন্ড অফ দ্য ভিডিও তোমাদের সাথে শেয়ার করে দেবো। তো ভিডিওটি দেখতে থাকো। আর এটা যেহেতু আমার ফার্স্ট ব্লগ, তো যদি কোনো ভুল হয়ে থাকে তো অবশ্যই কমেন্ট করে তোমরা জানিও। তো ফ্রেন্ডস দেখো, আজকে আমাদের এই পশ্চিম বর্ধমান থেকে পুরুলিয়া যেতে গেলে যে ব্রিজটি ক্রস করতে হবে সেটা হলো এই ডিসারগড় ব্রিজ। আর এই ডিসারগড় ব্রিজই কিন্তু পশ্চিম বর্ধমানের সাথে পুরুলিয়ার একটা কানেকশন স্ট্যাবলিশ করেছে। আর এই ডিসারগড় ব্রিজের নিচ দিয়ে বয়ে চলেছে দামোদর নদ। মানে তোমাকে পশ্চিম বর্ধমান থেকে পুরুলিয়া যেতে গেলে থ্রু এই ব্রিজের মাধ্যম দিয়ে যেতে হবে। আর এই হচ্ছে ডিসারগড় ব্রিজ। আর দেখো নিচে রয়েছে দামোদর নদ। দেখো ফাইনালি এখন আমরা দাঁড়িয়ে রয়েছি ডিসারগড় ব্রিজের ওপর। আর সামনে রয়েছে ছিন্নমস্তা মসজিদ। আর এটা হচ্ছে দামোদর নদ। আর এই যে দেখো এখন ভর্তি বর্ষা, প্রায় ভর্তি বর্ষাতে দামোদর নদের অবস্থা। আরে ভাই, এই গাড়িগুলো চলছে না, ব্রিজটা পুরো কেঁপে উঠেছে পুরো ব্রিজ। এই হচ্ছে ডিসারগড় ব্রিজ। সামনে রয়েছে পুরুলিয়া, এদিকটা পুরুলিয়া বাঁকুড়া, মানে পুরুলিয়া বাঁকুড়া। আর এদিকে রয়েছে তোমার পশ্চিম বর্ধমান। এই ব্রিজে হচ্ছে যে বাঁকুড়া পশ্চিম বর্ধমান সবাইকে একই রুটে বেঁধে ফেলেছে এই ব্রিজ।
তো তোমাকে পুরুলিয়া যেতে গেলেও এই ব্রিজ ক্রস করে যেতে হবে, গড়পঞ্চকোট তোমাকে যেতে গেলেও এই ব্রিজ ক্রস করেই তোমাকে যেতে হবে। আর তুমি যদি পুরুলিয়া থেকে আসানসোল আসতে চাও তাহলে তোমাকে এই ব্রিজ ক্রস করে এই সামনের দিকে আসতে হবে। আর এই সামনেই রয়েছে এই যে দেখো ছিন্নমস্তা মন্দির, মা ছিন্নমস্তা মাতার মন্দির। তো ফ্রেন্ডস দেখো ফাইনালি এখন পার করে চলেছে এই ডিসাইগড় ব্রিজ, আর সামনে রয়েছে পুরুলিয়া। আর গড়পঞ্চকোট যেতে গেলে না তোমাদের এই ডিসাইগড় ব্রিজ পার করেই যেতে হবে যদি তোমরা বাই রোডে ট্রাভেল করো। আর যদি তোমরা ট্রেনে করে আসো তাহলে তোমার সামনেই রয়েছে দামোদর ব্রিজ, সেদিক থেকে তোমাকে আসতে হবে। আর বাই রোডে কিন্তু তোমাকে ডিসাইগড় ব্রিজ হয়ে যেতে হবে। আর এই ডিসাইগড় ব্রিজে না 12:30 থেকে 2:30 বা 3টে এই টাইমটা যতটা অ্যাভয়েড করা যায় ততটাই বেটার, বিকজ এই টাইমে এখানে নো এন্ট্রি স্টার্ট হয়ে যাবে, নো এন্ট্রি ওপেন হয়ে যায়। যে নো এন্ট্রি থাকে বড় গাড়িগুলো সেগুলো কিন্তু ওপেন হয়ে যায়, সুতরাং রোডে কিন্তু প্রচন্ড জ্যাম। দেখো এখন যেখানে আছি এটা হচ্ছে গড়পঞ্চকোট ইউনিট ইকো ট্যুরিজম রিসর্ট, তার ইউনিট 1। এখান থেকে শুরু ইউনিট 1, আর একদম পাহাড়ের কোলে দেখো রয়েছে গড়পঞ্চকোট ইকো ট্যুরিজম ইউনিট 1। তো ইউনিট 2 রয়েছে সামনে, তো চলো সেটাও তোমাদের দেখাবো। চলো, এখানে একদিনের রুম ভাড়া 5000 থেকে শুরু, মানে 4000, 5000, 5000 এসি কটেজ রুম। এই যে রুমগুলো রয়েছে এগুলো 5000 রুম। ঠিক আছে, গড়পঞ্চকোট ইকো ট্যুরিজম রিসর্ট ইউনিট 1। এখানে অফ শপ রয়েছে একটা। আর এখান থেকে শুরু তোমার গড়পঞ্চকোট ইকো রিসোর্টের যে ফরেস্ট এরিয়া, বা গড়পঞ্চকোট ইকো ট্যুরিজম রিসোর্টের যে ফরেস্ট এরিয়া, সেই রিসোর্টের ফরেস্ট এরিয়া শুরু এখান থেকে। তো ফ্রেন্ডস দেখো ফাইনালি পৌঁছে গেছি আমরা আমাদের ডেস্টিনেশন যেটা ছিল গড়পঞ্চকোট। তো আজকে আমরা যে আসানসোল থেকে গড়পঞ্চকোটের যে ট্যুর সেটা প্রায় কমপ্লিট করে ফেলেছি। আর এখন এখানে এই জন্য দাঁড়ালাম বিকজ এখান থেকে যে গড়পঞ্চকোটের সিন সেটা কিন্তু অসাম লাগে দেখতে। এই যে দেখো পেছনে রয়েছে গড়পঞ্চকোট পাহাড়, আর মানে এই জায়গার থেকে গড়পঞ্চকোট পাহাড়ের যে সিনটা সেটা কিন্তু দেখতে অসাম লাগে, তাই ভাবলাম তোমাদেরকে একবার দেখাই। তো তোমাদেরকে একবার ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি, দেখো। তো জাস্ট ফ্রেন্ডস ভিউটা দেখো, ভিউটা দেখো, অসাম ভিউ একটা।